Welcome to Tripura Info News Update. The Tripura Tea Development Corporation, TTDC, held a press meet at Bir Chandra Library to officially announce the Run for Tea এবং Cross Country Race 2025, scheduled for 17 December. The event aims to promote Tripura's tea heritage while encouraging fitness and community participation. Officials shared details about the race, its objectives, and the enthusiasm surrounding the upcoming event, inviting citizens to take part. আমাদের চা উন্নয়ন নিগম এবং ভারতীয় চা পর্ষদের যৌথ উদ্যোগে আমরা প্রতি বছর ত্রিপুরা রাজ্যে রান ফর টি নামে একটি অনুষ্ঠান আমরা করে থাকি। উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার চাকে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের রাজ্যের যে চায়ের যে গুণগত মান রয়েছে সেই সম্পর্কে অবগত করা এবং তাকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যের যারা ক্রীড়াবিদরা রয়েছেন এবং ক্রীড়া দপ্তরের অধীন বিভিন্ন যে আমাদের স্পোর্টস স্কুল থেকে শুরু করে ক্রীড়া প্রেমীরা যারা রয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেন, পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন স্তরে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সকল স্তরের জনগণরা এতে অংশগ্রহণ করেন। এই বছর আমরা আগামী 17 ডিসেম্বর বুধবার সকাল 6:30 আমরা সেই অনুষ্ঠানটা এখান থেকে টি কর্নার যেটা বীরচন্দ্র লাইব্রেরির সামনে রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়া শ্রীমতী শান্তনা চাকমা, যিনি শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী, এছাড়া আমাদের ক্রীড়া দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন শ্রদ্ধা টিঙ্কু রায়, উনি উপস্থিত থাকবেন আমাদের এই আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধা দীপক মজুমদার সহ আমাদের বিভিন্ন পিএসইউ গুলির চেয়ারম্যানরা থাকবেন এবং রাজ্যের বিভিন্ন স্তরের বিভিন্ন অংশের জনগণ সেদিন অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে আমরা একটি প্রতিযোগিতামূলক কার্যক্রম আমরা করব এই বছর। সেখানে মেন এবং ওমেনদের জন্য 3 কিলোমিটার একটা ক্রস কান্ট্রি রেস হবে এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে বার্তা দিতে চাই এই ক্রস কান্ট্রি যে রেসটা হবে সেখানে আমাদের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে আমরা যথাক্রমে 5,000, 3,000, 2,000 টাকা করে একটা আর্থিক পুরস্কার হিসেবে আমরা প্রদান করব এবং অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম 10 জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবেও আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি। তো আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে বিনম্র আবেদন করব যে আমাদের এই 17 তারিখে আমাদের এই রান ফর টি যে অনুষ্ঠানটা সংগঠিত হবে তাতে সকলে যেন অংশগ্রহণ করে এবং আমরা যেটা বলেছি যে আমাদের যে প্রতিযোগিতা একটি থাকবে সেটা আমরা প্রথমেই প্রতিযোগিতার কাজটা আমরা সেরে নেব। তারপরে আমাদের রান ফর টি উপলক্ষে আগরতলা শহরে একটা নির্দিষ্ট রোডম্যাপ আমরা তৈরি করেছি, তার মধ্য দিয়ে আমাদের একটা র্যালি সংগঠিত হবে। সেই র্যালিতে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে আমাদের সকল অংশের আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বাগান থেকে আসা ব্যক্তিরা উপস্থিত থাকবেন, অংশগ্রহণ করবেন। স্যার, বর্তমানে বাজার যেটা বলছেন, আমাদের বাজার তো 2 রকমের হয়, একটা হয় ডোমেস্টিক আর একটা হয় অকশন মার্কেটে। আমাদের রাজ্যের চা একটা কোয়ান্টিটি বাইরে চলে যায় যেটা অকশনে যায়, আরেকটা চা বিক্রি হয় রাজ্যের বাজারে। তো সামগ্রিকভাবে আমাদের রাজ্যে আপনারা জানেন যে 90 লক্ষ কেজি চা আমাদের উৎপাদন হয় এবং সেই চায়ের প্রায় 60% আমরা অকশনে পাঠিয়ে থাকি, বাকি চাটা রাজ্যেই আমাদের খোলা বাজারে বিক্রি হয়। তো সেক্ষেত্রে অকশন মার্কেটের যে দাম তা ওঠানামা করে এবং সেটা নির্ভর করে আমাদের বহির্দেশের চাহিদার উপরে, অর্থাৎ আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাই যেটা আমরা বলি তার উপরে ভিত্তি করে আমাদের চায়ের দাম ওঠানামা করে। আমাদের প্রতি বছর চায়ের কোনো ফিক্সড কোনো বাজার মূল্য নেই, যার কোনো এমএসপি নেই।
তার বাজার দাম ওঠানামা করে মূলত আমাদের চাহিদা এবং ডিমান্ড এবং সাপ্লাই যা আছে তার উপরে ভিত্তি করে আমাদের দাম নির্ধারিত হয়। আমরা গত অর্থ বছরে আমি বলতে পারি ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উৎপাদিত চা আমরা সর্বোচ্চ 194.56 আমরা এভারেজ দাম পেয়েছি, যেটা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ইতিহাসে এক ঐতিহাসিক বিষয় বলে আমরা বলবো। কারণ এই প্রথমবার এভারেজ প্রাইস অকশন এবং খোলা বাজার মিলে, খোলা বাজার বলতে আমাদের যে আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে পিডিএস এর মাধ্যমে আমরা চা দিয়ে থাকি স্বল্প মূল্যে। সেক্ষেত্রে আমরা গত অর্থ বছরে আমরা 3,08,000 কেজি চা আমরা দিয়েছি এবং এখানে আমাদের যে অতিরিক্ত যে আমাদের ইনকাম হয়েছে সেটা ছিল 3,98,00,000 টাকা গত অর্থ বছরে, অর্থাৎ 24-25 অর্থ বছরে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অতিরিক্ত আমরা যে বাজার মূল্য পেয়েছি বিগত বছরগুলির তুলনায় সেটা ছিল 3,98,00,000 টাকা। এবং আপনারা জানেন যে আমাদের চা উন্নয়ন নিগমের অধীন 5টি বাগান রয়েছে, 2টি ফ্যাক্টরি রয়েছে। আমাদের উৎপাদিত এই চা রাজ্য সরকারের সিদ্ধান্ত মূলে আমরা পিডিএসও দিয়ে থাকি একটা অংশ চা, আর একটা অংশ আমরা অকশনে পাঠাই। দুটার এভারেজ মূল্য আমাদের ছিল 194.194.56 পার কেজি। তো আমরা আশা করছি যে আমাদের বর্তমান সরকার রাজ্যের চা শিল্পের সামগ্রিক বিকাশের স্বার্থে যেভাবে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত হয়েছে যে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার চালু হবে। তার জন্য আমাদের পরিকাঠামোগত ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সমস্ত রকমের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে আমরা প্রথম দিকে এই রাজ্যে টি অকশন সেন্টার চালু হবে, আর সেই টি অকশন সেন্টার চালু হওয়ার মধ্য দিয়ে আমাদের রাজ্যে যারা প্রডিউসার আছেন, যারা উৎপাদনকারী রয়েছেন, প্রত্যেকেই বেটার প্রাইস রিয়েলাইজেশন যাতে হয় তার একটা রাস্তা তৈরি হবে, এটা আমরা আশা করছি। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাবার বাগান হয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষের অবগতির জন্য বলতে চাই। প্রথমত কথা হচ্ছে আমাদের রাজ্যে চা বাগিচা শিল্পের জন্য বরাদ্দকৃত যে জমি রয়েছে সেই জমির মধ্যে আজকের দিনে চা বেঁধে রেখে অন্য কিছু করার সুযোগ নেই। যদি কেউ কিছু করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ, আমাদের সরকার 2018 পরে বর্তমান সরকারের অধীনে আমাদের রাজ্যে ত্রিপুরা ল্যান্ড রিফর্মস এন্ড ত্রিপুরা অর্থাৎ টিএলআর অ্যাক্ট, যেটা ল্যান্ড রিফর্মস এন্ড এলআর অ্যাক্ট, সেটার অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের পরিপ্রেক্ষিতে 5% অফ দ্য গ্রস এরিয়া অর 20 একর হুইচএভার ইজ লেস, সেই জায়গার মধ্যে টি ট্যুরিজমের জন্য রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। এছাড়া অন্য কোনো আজকে টিএলআর এবং এলআর অ্যাক্টে কোনো প্রভিশন নেই চা গাছ ছাড়া অন্য কিছু লাগানো। বাগানের পরিধি তো বাড়েনি, বাগানের পরিধি যা আছে তাই আছে, তবে নাম্বার অফ স্মল টি গ্রোয়ার্স বেড়েছে। ওপেন টু অল, সবাই যাতে অংশগ্রহণ করে এবং সেই অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটা যেন সার্থক হয়, সাফল্যমণ্ডিত হয়, মানুষের কাছে আবেদন রাখতে চাইছি। নমস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.